খুবই দুঃখজনকভাবে আমাদের যে নতুন নেতৃত্ব এসেছিল, আমি তো ভাই আর স্পোর্টসের মানুষ না, আমি 10 জনের সাথে কথা বলে যাকে মনে করেছি তখন। নানা নাটকীয়তার পর অবশেষে নতুন সভাপতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদ থেকে মনোনয়ন বাতিলের দিনে জাতীয় ক্রীড়া পরিষদ কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। এনএসসির ক্ষমতা বলে বিসিবির পরিচালকের দায়িত্ব পান সাবেক এই টাইগার অধিনায়ক, আর এরপরই হয়েছেন বিসিবির প্রেসিডেন্ট। ক্রিকেট বোর্ডের সরকারি হস্তক্ষেপের কারণে এর আগে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেটকে নিষেধাজ্ঞা দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সরকারি হস্তক্ষেপের প্রভাব যে কোনো দেশের ক্রিকেট বোর্ডে পড়লে কঠোর অবস্থান নেয় ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। আর সে কারণেই শঙ্কা জেগেছিল যে এনএসসির সরাসরি হস্তক্ষেপের নিষেধাজ্ঞায় পড়তে পারে বিসিবিও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে এ ব্যাপারে স্পষ্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আইসিসির নিয়ম মেনেই তাকে অপসারণ করা হয়েছে, বিসিবির নিষেধাজ্ঞায় পড়ার কোনো শঙ্কা নেই। বিপিএল সংক্রান্ত বিপিএলের সদস্য সচিব ছিলেন নাজমুল ফাহিম ভাই, ওনারা ওনাদের বক্তব্য সেখানে দিয়েছেন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকেও পর্যন্ত দুর্বার রাজশাহীকে টিম দেওয়ার ব্যাপারে, মানে যাদেরকে টিমটা দেওয়া হয়েছে, আমরা আমাদের শঙ্কার কথা জানিয়েছিলাম এবং তারপরেও এক ধরনের ব্যক্তি সিদ্ধান্তে সেই টিমটা দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে আপনারা জানেন যে সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেওয়া, হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে। বৃহস্পতিবার 10 সদস্যের বিসিবির বোর্ডের 8 পরিচালকই ফারুক আহমেদের প্রতি অনাস্থা প্রকাশ করে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর চিঠি দেন। সেই চিঠিতে সাবেক বোর্ড প্রেসিডেন্টকে স্বেচ্ছাচারী ও আধিপত্যবাদী বলে উল্লেখ করা হয়। পরিচালকদের সেই প্রস্তাবে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের মনোনয়ন বাতিল করে দেয়। এদিকে এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। তিনি যে উপায়ে সভাপতি হয়েছিলেন অপসারিতও হলেন একই সূত্র ধরে। এর আগে অবশ্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফারুক আহমেদকে পদত্যাগ করতে বলেছিলেন, কিন্তু ফারুক আহমেদ পদত্যাগ না করে সংবাদ মাধ্যমে বলেন, আমাকে বলা হয়েছে সরকার নাকি আমাকে আর বিসিবি সভাপতি হিসেবে রাখতে চাইছে না, কিন্তু কেন রাখতে চাইছে না সেটার কোনো কারণ তারা আমাকে বলেনি। বিনা কারণে তো আমি পদত্যাগ করতে পারি না। তবে ফারুক আহমেদকে কেন অপসারণ করা হয়েছে সেই কারণটা অবশ্য পরে জানায় জাতীয় ক্রীড়া পরিষদ। 2025 বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্কে সত্যানুসন্ধান কমিটির রিপোর্টে প্রকাশিত অব্যবস্থাপনার দায়ভার পুরোপুরি তার কাঁধে চাপানো হয়েছে, যা শেষ পর্যন্ত মনোনয়ন বাতিল এবং পদ হারানোর পথে নিয়ে যায় ফারুক আহমেদকে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।